আসিফ নজরুল একটি বিপ্লবকে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছেন। কারণ যখন একটি বিপ্লব হয় তখন এই বিপ্লবের পরে ওই পুরাতন সংবিধান আর কার্যকর থাকে না। এর কারণ হচ্ছে ওই পুরাতন সংবিধানকে ব্যবহার করে একটি ফ্যাসিস্ট সে রাষ্ট্রের জনগণের প্রতি জুলুম পীড়ন চালায় এবং রাষ্ট্রের জনগণকে তিনি অস্থিতিশীল করে রাখে এই সংবিধান দিয়ে। যে সংবিধান দিয়ে জনগণের উপরে নিপীড়ন করা যায়, যে সংবিধান দিয়ে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, ওই সংবিধানটা বিপ্লবের পরে আর কার্যকর থাকে না। অথচ আসিফ নজরুল উনি ওটাকে পুরোপুরি বাতিল না করে উনি ওটাকে সংস্কার করার জন্য প্রস্তাব দিয়েছেন। যেহেতু একটি বিপ্লব হয়েছে, একটি ফ্যাসিস্টকে দেশ থেকে সরানো হয়েছে, তাহলে এটা কেন সংস্কার? এটা নতুন করে একটি সংবিধান তৈরি রচনা করার দরকার ছিল। কারণ হচ্ছে ফ্যাসিস্ট যেহেতু অবৈধভাবে ক্ষমতায় ছিল এই সংবিধান দিয়েই, এবং তিনি গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিক কাজ করেছেন এই সংবিধান দিয়ে। যে সংবিধান দিয়ে এত বড় খারাপ কাজ, এত বড় জুলুম করা যায়, ওই সংবিধানটার কার্যকারী থাকে না। অতএব ওনার উচিত ছিল সংবিধানটা পুরোপুরি বাতিল করে দেওয়া। যেহেতু ওনাকে আইন উপদেষ্টা করা হয়েছে, সংবিধানটা ওনার পুরোপুরি বাতিল করে দেওয়া উচিত ছিল, কিন্তু উনি দেয় নাই। যে কারণগুলো গতকাল ইলিয়াস হোসেন উনি একটি সংবাদ প্রকাশ করেছেন, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার আগে থেকে ওনাকে সন্দেহ হয়েছিল যে উনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা। কারণ ভারত হচ্ছে সুশীলদের দিয়ে কাজ করা, ধর্মনিরপেক্ষ এই সেকুলারিজম যারা এই সিস্টেমের কথাবার্তা বলে এদেরকেই কাজে লাগায়। এরা মূলত ধর্ম নিরপেক্ষ নয়, এরা হিন্দু ধর্মের পক্ষে, মুসলিম ধর্মের বিপক্ষে। এজন্য এদের নাম হয়েছে ধর্ম নিরপেক্ষ। এটা একটি ধোঁকা মুসলিমদের জন্য। ধর্মনিরপেক্ষ কখনোই হতে পারে না কোনো ব্যক্তি। এজন্য আসিফ নজরুল বাংলাদেশের জন্য একটি কালকিট হয়ে দাঁড়িয়েছে। আমি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা ছিলাম, সকলের কাছে আমার একটি আবেদন, আসিফ নজরুলকে এখনই পদত্যাগ করার জন্য আমাদের মাঠে নামতে হবে। আসিফ নজরুলকে তাড়ানোর মাধ্যমেই ভারতের আরেকটি চক্রান্তকে রুখে দিতে হবে। আশা করি আপনারা সকলে এই বিষয়ে সোচ্চার হবেন। আমরা অতি শীঘ্রই আসিফ নজরুলকে বাংলাদেশের যে উপদেষ্টা পরিষদ আছে এখান থেকে বিতাড়িত করতে চাই, এবং আসিফ নজরুলের পৃষ্ঠপোষক আরও যারা আছে এবং তার শাগরেদ যারা আছে সকলকে আমরা উপদেষ্টা মণ্ডলীর পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য অতি শীঘ্রই মাঠে নামবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন। অতি শীঘ্রই ইনশাআল্লাহ এটি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করুক ভারতের চক্রান্ত থেকে, এবং বাংলাদেশের মুসলিমদেরকে হেফাজত করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।